2026 সালে নতুন নিয়ম চলে আসলো। যদি আপনি এই নিয়মগুলো না মানেন তাহলে আপনার চ্যানেলটাতে সাসপেন্ড হবে, এটা আপনি শিওর থাকেন। যদি আপনি এই ৫ থেকে ৬টা ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা রেড জোনে থাকবে। কখন চ্যানেল ডিলিট হয়ে যাবে, ইউটিউব রিমুভ করে দেবে আপনি বুঝবেনই না। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার চ্যানেলটা আর ইউটিউবে নাই। কি জন্য নাই পরে আপনি বুঝবেন যে আপনি কি ভুল করেছেন। তো আজকের এই ভিডিওতে আমি ৪ থেকে ৫টা পয়েন্ট আলোচনা করব। যে পয়েন্টগুলো আপনি যদি দেখেন বা না মানেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ইউটিউব কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া রিমুভ করে দিবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। প্রথম যে পয়েন্ট আমরা রেখেছি সেটা হচ্ছে অটো ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করা। আপনারা অনেকেই কি করেন, যখন দেখেন যে ভিউজ পান না, চ্যানেলটার মধ্যে অডিয়েন্স গ্রো হচ্ছে না, সাবস্ক্রাইবার আসছে না, এই জন্য বিভিন্ন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনারা টাকার বিনিময়ে সাবস্ক্রাইবার কেনেন, ভিউজ কেনেন, ওয়াচ টাইম কেনেন। এই যে আপনি বট ওয়েবসাইট বা বট কোনো কিছু ব্যবহার করে আপনি ভিউজ নিচ্ছেন, সাবস্ক্রাইবার নিচ্ছেন, যদি এইটা ইউটিউব অ্যালগরিদম ট্র্যাক করতে পারে তাহলে আপনি শিওর থাকেন যে আপনার ওই চ্যানেলটা কখন ডিলিট হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সো অবশ্যই কখনোই এই ভুলটা করবেন না যে টাকা দিয়ে কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিউজ কিনবেন, ওয়াচ টাইম কিনবেন এবং সাবস্ক্রাইবার কিনবেন, এবং এগুলো কিনলে আপনার তো কোনো লাভ হবেই না, পাশাপাশি চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং রিমুভ কিন্তু হতে পারে। কারণ আপনি যেখান থেকে এগুলো নিচ্ছেন, যে ওয়েবসাইট থেকে নিচ্ছেন, যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিচ্ছেন, এগুলো কিন্তু একটা রিয়েল সাবস্ক্রাইবার নয়। এগুলো হচ্ছে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারা এই কাজগুলো করে দিয়ে থাকে। তো এগুলো কিন্তু নেওয়া কিন্তু কোনো প্রকার সুবিধার কাজ হবে না, জাস্ট শুধু টাকা নষ্ট হবে এবং পাশাপাশি চ্যানেলটা কিন্তু রেড জোনে চলে যাবে, কখন ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি বুঝবেনই না। নাম্বার 2 রয়েছে হচ্ছে স্প্যাম করা। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি যে স্প্যামটা ভাই বাদ দেন। স্প্যামটা কিরকম, আপনি অন্যের ভিডিও থেকে কমেন্ট করছেন, আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবো, সাপ ফর সাপ করছেন। অনেকেই আবার লাইভে গিয়ে অন্য লাইভে গিয়ে বলে যে ভাই সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, সাপ ফর সাপ 10 সেকেন্ডে ব্যাক করে দেবো। এই যে আপনি সাপ ফর সাপ করছেন, এই সকল কমেন্ট যদি ইউটিউব টিম দেখে অথবা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি সাবস্ক্রাইবার জোর করে বাড়াতে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত হতে পারে। সো অবশ্যই ইউটিউবে এমন কোনো নিয়ম ভঙ্গ করবেন না যেগুলোর জন্য আপনার দ্রুত চ্যানেলটা বড় করার জন্য চ্যানেলটা আপনি হারিয়ে ফেলবেন। সো অবশ্যই কখনোই এই স্প্যামটা করবেন না। এবং পাশাপাশি নিজের ভিডিও নিজে ওয়াচ করা চ্যানেলের মধ্যে গিয়ে, এবং নিজের ভিডিও নিজের লাইক কমেন্ট শেয়ার করা, নিজের অ্যাডে ক্লিক করা, যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে তাদের যদি অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাডসেন্স কিন্তু সাসপেন্ড হতে পারে। সো অবশ্যই এটা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3 রয়েছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন। এইটা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান, যদি আপনি ইউটিউবে একটা চ্যানেল রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পলিসি মানতেই হবে। সেটা হচ্ছে কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এটা কিভাবে আসে, যদি আপনি লাইভে এসে কাউকে বকাবকি করেন, হেট স্পিচ করেন, বা কাউকে থ্রেট দেন, বা কোনো সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি প্রদর্শন করেন, অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও বানান কিন্তু সেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি নয়, অর্থাৎ সেগুলো পরিবার নিয়ে দেখার মতো নয়। এক কথায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনি এমন কোনো ভিডিও তৈরি করেন যেগুলো পুরো একটা ফ্যামিলি নিয়ে দেখতে পারবে, তাহলে এটা কিন্তু মানে কোনো প্রকার ভায়োলেশন হলো না। কিন্তু এমন আপনি ভিডিও তৈরি করছেন 18+ ভিডিও বা অন্যান্য ভিডিও রয়েছে যেগুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় না, তো এরকম ভিডিও তৈরি করলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসবে। সেটা হচ্ছে কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, এবং এই স্ট্রাইক যদি আপনার পরপর 3টা পরে, 90 দিনের মধ্যে 3টা পড়লে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো প্রকার কিন্তু ওয়ার্নিং দেওয়া হবে না। সো অবশ্যই ইউটিউবে টিকে থাকতে হলে, চ্যানেলটা স্টে করতে হলে অবশ্যই এখানে ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে। ইউটিউবের পলিসিগুলো কি রয়েছে এইগুলো মেনে যদি আপনি না কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে। অবশ্যই 3 নাম্বারটা কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল করে কাজ করবেন। এবং গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভায়োলেশন রুলস, এটা লিখলেই আপনি টোটাল নিয়মগুলো পেয়ে যাবেন। সেগুলো দেখে দেখে বুঝে নেবেন যে কোনটা করলে কোনটা ভায়োলেশন হয়, দেখলে আপনি বুঝতে পারবেন। নাম্বার 4 এ রয়েছে হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্টটা কি, সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও নিজের বলে চালিয়ে দিচ্ছেন। চ্যানেলটা আপনার কিন্তু অন্যের ভিডিও আপনি আপলোড দিচ্ছেন। এখন সাপোজ ধরুন যে
আমার কোনো ভিডিও আপনি ডাউনলোড করলেন, সেই ভিডিওটা আপনার চ্যানেলের মধ্যে আপলোড করলেন, তাহলে কি হলো, আমার ভিডিও চ্যানেলের মধ্যে আমার রয়েছেই এখানে, আবার এই ভিডিওটা ডাউনলোড করে আপনি কপি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করলেন। এটা হচ্ছে কি রিইউজ, অর্থাৎ পুনরায় ব্যবহার করা। যদি আপনি এই সকল ভুল করেন তাহলে কিন্তু শুধুমাত্র রিইউজ কিন্তু আসবে না, পাশাপাশি চ্যানেলটা সাসপেন্ডও হতে পারে। কারণ ভাই এখন 2026 সাল চলে এসছে, এখন কিন্তু অনেক ইউটিউবে এখানে কিন্তু অনেক হার্ড হয়ে গেছে। সো অবশ্যই রিইউজ যাতে না হয়, এজন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করলেন সেখানে কিছু চেঞ্জ করতে হবে, যাতে আপনার কোনো অ্যাক্টিভিটি অ্যাড করা হয়। অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে, আপনি সেই ভিডিওতে একটু কমেন্ট্রি করলেন, কথা বললেন, আপনার ভয়েসটা শেয়ার করলেন ভিডিওতে, এবং আপনি সেখানে ভুল দেখিয়ে দিলেন। পাশাপাশি আপনি গ্রিন স্ক্রিন মাধ্যমে বা অন্যান্য নিয়মের মাধ্যমে আপনি সেখানে আপনার ফেসটা অ্যাড করলেন, অর্থাৎ কিছু চেঞ্জ আনতে হবে। আপনি ইউটিউব ফেয়ার ইউজের মাধ্যমে কাজ করতে পারবেন, কিন্তু অবশ্যই সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফেস এবং ভয়েস অবশ্যই অ্যাড করে কাজ করতে হবে। না হলে কিন্তু যদি আপনি শুধুমাত্র অন্যের ভিডিও বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন টিকটক রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, আপনি সেখান থেকে নিয়ে আসলেন এবং সেগুলো ইউটিউবে আপলোড করলেন, তাহলে কিন্তু অবশ্যই রিইউজ চলে আসবে, ইভেন চ্যানেলটা সাসপেন্ডও হতে পারে। এবং নাম্বার 5 এ রয়েছে হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা কি? যদি আপনি অন্যের কোনো ভিডিও ব্যবহার করেন, তাহলে যদি সেই ব্যক্তি, আপনি যার ভিডিও ব্যবহার করেছেন সেই ব্যক্তি যদি আপনাকে পরপর 3টা স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ডিলিট হতে পারে বা সাসপেন্ডও হতে পারে। সো অবশ্যই যখন আপনি অন্যের কোনো ভিডিও ব্যবহার করবেন, যদি সেই ভিডিওতে কপিরাইট চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে অবশ্যই ভিডিও ডিলিট না করে, মানে যে ভিডিওতে আপনার স্ট্রাইকটা এসেছে কপিরাইট স্ট্রাইক, ওই ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। ডিলিট না করে আপনি সেই ভিডিওর ওনারকে মেইল করতে পারেন বা আপিল করতে পারেন যে ভাই আমার ভুল হয়েছে, আপনার ভিডিও আমি ব্যবহার করেছি, আপনি দয়া করে স্ট্রাইকটা উঠিয়ে নেন, আমি ভিডিওটা আপনার পরে ডিলিট করে দেবো। তাহলে কিন্তু সেই ব্যক্তি যার আপনি ভিডিও নিয়েছেন সে কিন্তু স্ট্রাইক কিন্তু তুলতেও পারে। কিন্তু আমরা অনেকে ভয়ে ভয়ে কি করি, যে আমার এই ভিডিওতে স্ট্রাইক চলে আসছে, অমুক একটা ইউটিউবার স্ট্রাইক দিয়ে দিয়েছে তার ভিডিও ব্যবহার করার জন্য, এই জন্য আমরা ভিডিও তৎক্ষণাৎ ডিলিট করে দেই। এটা হচ্ছে আমাদের সবথেকে কিন্তু বড় ভুল। সো অবশ্যই যে ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসবে, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা ডিলিট করা যাবে না। আপনি ডিলিট না করে আপনি সেখানে মেসেজ করতে পারেন, ইমেইল করতে পারেন তাকে, এবং আপিল করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার কপিরাইটটা কিন্তু ওঠানো কিন্তু সম্ভব। সো অবশ্যই এই 5টা পয়েন্ট যদি আপনি না মেনে কাজ করেন 26 সালে এসে, তাহলে অবশ্যই আপনি শিওর থাকেন আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া। আপনি আজকে দেখবেন চ্যানেলটা আছে, কালকে দেখবেন হঠাৎ করে চ্যানেলটা রিমুভ করে দিয়েছে, একটা ইমেল চলে আসে জিমেইলে যে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আপনি এই নিয়ম ভঙ্গ করেছেন। সো অবশ্যই কখনোই এই নিয়মগুলো ভঙ্গ করবেন না, যেগুলো আমি এই ভিডিওতে উল্লেখ করলাম। সো অবশ্যই এই নিয়মগুলো ফলো করে, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস, এটা কিন্তু অবশ্যই মেনে কাজ করতে হবে, তাহলে আপনি এখানে সঠিকভাবে কাজ করতে পারবেন, আপনার চ্যানেলটা কিন্তু সেফ থাকবে। সো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করলাম, কোন পয়েন্টগুলো অবশ্যই মানতে হবে। আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে অবশ্যই এখন থেকে সাবধান হয়ে যান, সামনে আর ভুল করবেন না, তাহলে আপনার চ্যানেলটা সেফ থাকবে। তো যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।